হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা চ্যাটার্জি, ট্যারো কার্ড রিডার। তো কালকে হচ্ছে 8-8 পোর্টাল। 8-8 পোর্টাল হচ্ছে একটা শক্তিশালী পোর্টাল, যেখানে পৃথিবীর সাথে আমাদের যে স্পিরিচুয়াল সান আছে সেইটা কিন্তু একটা ওয়ে ওপেন হয়। তো এটা খুব হাই ভাইব্রেশনাল পোর্টাল। তো এই সময় যা যা উইশ ম্যানিফেস্টেশন করবেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাবে, আপনাদের উইশটা তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে। তো এই সম্পর্কে আগেই বলেছি, সেই নিয়ে আমি আর বেশি বলছি না। আমি এই রিডিংটা করছি কালকের কি এনার্জি থাকবে, কালেকটিভ এনার্জি আপনাদের লাইফে কি হতে চলেছে এই 8-8 পোর্টালের পর। 8-8 পোর্টাল মানে কালকে যে 8-8 পোর্টাল তার এনার্জিটা পুরো অগস্ট মাসেই থাকবে। যেহেতু এটা একটা যেহেতু শনি মহারাজের একটা দিন বলতে পারেন, 8888 একটা পোর্টাল, মানে এটা অ্যাবান্ডান্স পোর্টাল। তো এইটা একটা মেজর শিফট আনে জীবনে, আমাদের লাইফে। তো দেখে নেওয়া যাক যে কি শিফট আসছে আপনাদের লাইফে। তো কালকে এনার্জি কীরকম থাকবে এবং পরবর্তীতে কি হতে চলেছে, ঠিক আছে। তো আমি এখানে মানে 3 অফ কাপস দিয়ে এই এনার্জিটা চালু হয়েছে, এই রিডিংটা 8-8 পোর্টালে যে রিডিং সেটা চালু হয়েছে 3 অফ কাপস। তো এখানে কোথাও না কোথাও আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে, ঠিক আছে, সাকসেস আসছে, হ্যাপিনেস আসছে, এবং কোথাও না কোথাও আপনারা মানে মানে জয় এনজয়মেন্ট আসছে। মেবি আমি পরে বলছি ওটা, মেবি অনেকের ফ্রেন্ড গ্যাদারিং হতে পারে, অনেক দিনের বন্ধু বান্ধব একসাথে গ্যাদারিং করে একটা আনন্দ উৎসবে করতে পারেন, কালকের দিনে হতে পারে এটা, আর বা 8 দিনের মধ্যে এরকম জিনিস হতে পারে, এরকম গ্যাদারিংয়ে আপনারা থাকতে পারেন। আমি যেটা একটা বিশেষ জিনিস দেখছি সেটা হচ্ছে দ্বন্দ্ব আপনাদের মনের মধ্যে বা আপনাদের লাইফে। তো কনফ্লিক্ট, আর্গুমেন্টস, এইসব কিন্তু দেখতে পাচ্ছি, মেবি কালকেও হতে পারে বা আগে থেকেই চলছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। 5 ডেজ আগে থেকেও চলতে পারে। এটা 5-এ মানে 5 কার্ড আনা হচ্ছে 5। তো মেবি কেউ সাফার করছেন আর্গুমেন্টস, কনফ্লিক্টস মনের, মানে পার্টনার বা যে কেউ, বাড়ির যে কেউ বা বাইরে কোথাও মানে জব করেন সেখানে বসের সঙ্গে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষের সঙ্গে, সরকারি চাকরি যারা করেন তাদেরও ক্ষেত্রেও, যারা যারা যে যে ফিল্ডে আছেন, বা লাভ লাইফের ক্ষেত্রে, তো সব জায়গায় বিজনেসের ক্ষেত্রে যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা পাশাপাশি যারা মানে কালিগস আছে তাদের মধ্যেও দেখছি আমি মতবিরোধ দেখতে পাচ্ছি। এবং আপনি ভাবছেন যে আপনি জিতে গেছেন, কিন্তু এটা কিন্তু সেটা নয়। আপনি টিকিয়ে রেখেছেন কোনো একটা জিনিস, কনফ্লিক্ট আছে ভেতরে ভেতরে, কিন্তু আপনি কিন্তু টিকিয়ে রেখেছেন, এটার সঙ্গে এটাই মনে হচ্ছে। তো এই কনফ্লিক্ট বা দ্বন্দ্বটা যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের জীবনে চলছে, অথবা কালকেও হতে পারে বা কালকে থেকে আরম্ভ হতে পারে। যাতে যাতে কালকে থেকে বা কালকে বা তার পরে আরম্ভ হবে, এই 8 ঘন্টার মধ্যে এই এনার্জিটা থাকবে। 16 ঘন্টা বা 8 ঘন্টা এরকম পর থেকে যদি এই এনার্জিটা থাকে বা আগে থেকে কারো চলছে, তো এটা কিন্তু এন্ড হয়ে যাবে, ঠিক আছে। এন্ড, দ্য ডেথ কার্ড এসেছে এখানে, দ্য ডেথ, ঠিক আছে। তো এখানে মানে এইটা কিন্তু শেষ হয়ে যাবে। এই কনফ্লিক্টটা যদি অনেক, আমার যেটা মনে হচ্ছে অনেক দিন, কিছু সময় ধরে এই কনফ্লিক্টগুলো চলছে আপনাদের মধ্যে, এবং নিজের মনের মধ্যেও কনফ্লিক্ট চলতে পারে। কেননা এখানে হচ্ছে সোর্সের কার্ড এসছে। সোর্স দেখা যাচ্ছে আমাদের মেন্টাল সমস্যা, মানে মেন্টাল সমস্যা মিন্স মানে মাথার মধ্যে বা মনের মধ্যে ভীষণ মানে ক্ল্যারিটির অভাব, বা আমরা ওভার থিঙ্ক করছি বেশি, বা বেশি একটা ছোটো ঘটনাকে আমরা বেশি করে ভাবছি, বেশি করে দেখছি, হ্যাঁ। তো এই জিনিসটা যদি আপনাদের জীবনে চলে থাকে, তো এইটা কিন্তু এন্ড হয়ে যাবে, এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন সূচনা করছে, ঠিক আছে। এন্ড মানে এন্ড, তার আর কিছু মানে হবে না, মানে এটা বাজেভাবেও এন্ড হতে পারে। কিন্তু বাজেভাবে এন্ড হলেও, এই ঝগড়াঝাঁটি বা মনোমালিন্য যদি বাজেভাবে এন্ড হয়েও যায় সব কিছু, তাহলেও আমি দেখতে পাচ্ছি তারপরেও দেখছি আপনাদের মধ্যে
এই এনজয়মেন্ট ব্যাপারটা কিন্তু আসছে। কেন না এনজয়মেন্ট ব্যাপারটা আসছে, কারণ আপনার যদি সত্যিই আপনি এমন কোনো জিনিসে ফেঁসে থাকেন না, ধরুন আপনি কিছু করেননি, কিন্তু আপনি ভাবছেন যে আপনার সম্পর্কে বেশি বলছে, ওভার থিঙ্ক করছেন, আপনি ভাবছেন যে আপনার যে পাশাপাশি পার্টনার আছে, যারা বস বা কর্তব্য যে কোনো ফিল্ডেই আমি বলছি, তারা পাশাপাশি আপনার যে পারিপার্শ্বিক যে আবহ মানে পরিবেশ, সেটা আপনি ভাবছেন যে খুব আপনার বিরুদ্ধে চলে গেছে। তো সেখানে আমরা দেখছি কিন্তু সেটা ক্ল্যারিটি আপনি পাবেন, জাস্টিস হবে আপনার সাথে। আপনি কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে যাবেন, এবং আপনি যদি ভুল না করে থাকেন, আপনার পরেই কিন্তু সমস্ত সিচুয়েশানটা ঘুরে যাবে, আপনার ফরে থাকবে এই সিচুয়েশানটা। যদি মনে করে থাকেন এখনও আপনার ফরে নেই সিচুয়েশানটা, আপনি খুব অ্যাংজাইটিতে ভুগছেন, ভাবছেন অনেক কিছু, কিন্তু সেটা কিন্তু মানে আপনার ফরে চলে যাবে। ইউনিভার্স কিন্তু আপনাকে এটা কিন্তু কর্মকাণ্ড যেটাকে বলা হয়। তো এখানে তো জাস্টিস আসবেই। আইনি সমস্যার মধ্যে যারা প্রবলেম মানে পড়ে আছেন বা পড়েছেন, তো আইনি সমস্যায় যারা আছেন তাদেরও ক্ষেত্রেও বলবো, তারা কিন্তু মানে আপনাদের কিন্তু পরেই আপনার মানে ফলাফল হবে আপনাদের ক্ষেত্রে, আপনাদের উপরেই। ঠিক আছে, আপনি জিতবেন এখানে, এখানে জেতারই একটা ইন্ডিকেশন আছে আইনি যারা সমস্যার মধ্যে ভুগছেন যে কোনো ক্ষেত্রে। তো এখানে একটা ক্ল্যারিটি আপনি পাবেন, এবং ফলাফলটা আপনার পক্ষেই যাবে, অন্যদের পক্ষে নয়, মানে বিপক্ষের ক্ষেত্রে যাবে না, আপনার পক্ষে আসবে। এবং এখানেই আপনি জয় মানে জিত হবে আপনার। ঠিক আছে, এখানেই সেলিব্রেশন আপনি পাবেন। আমার খুব মনে হচ্ছে অনেকেই আইনি সমস্যার মধ্যে আছেন, অনেক ক্ষেত্রেই, অনেক রকম ক্ষেত্রে আইনি সমস্যায় আছেন, তাদের কিন্তু এই এনজয়মেন্টটা আসবে, আপনি কিন্তু মানে জিতে যাবেন। এবং এখানে শুধু জিতে যাওয়ারই কার্ড এসেছে, সত্যি কথা বলতে কি, কনফ্লিক্টটা শেষ হয়ে যাবে এবং জিতে যাওয়ার কার্ড আছে। কেননা এখানে স্ট্রেংথ এসেছে, স্ট্রেংথও বলে যে আপনি জিতে গেছেন। যারা দেখছেন তারা কিন্তু ডিভাইনের ব্লেসিংস পাচ্ছেন। দেখুন এখানেও 8 নম্বর কার্ড, 8 পোর্টালের এনার্জি কালকে, তাই 8-8-8-এরই মানে এনার্জি এসেছে। এবং দেখুন এখানে ইনফিনিটি সিম্বল। তো এখানে কোথাও না কোথাও ইউনিভার্স আপনাদের পক্ষে আছে, ইউনিভার্স পক্ষে আছে, এবং ডিভাইন একটা মাদার যে আপনাদের প্রবলেম, এই যে একটা সিংহ দেখুন, সে সবসময়, আপনি জানেন সিংহ সবসময় কি উগ্র, আগ্রাস মানে 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 বুঝতেই পেরেছেন, তিনি বনের রাজা, মানে পশুরাজ, বনের রাজা নয় পশুরাজ। তার একটা মানে ওজনই আলাদা, তার গর্জন আলাদা, সে সবসময় একটা হাই এতে থাকে। কিন্তু সে কিন্তু গর্জন করছে না, সে এখানে একটা পেট হিসাবে রয়েছে, পেট যেমন প্রভুভক্ত পেট হিসাবে রয়ে গেছে। তো এই যে ডিভাইন লেডি, ডিভাইন মাদার, সে কিন্তু আপনার অ্যাঙ্গার ইস্যুস, আপনার যে প্রবলেম, ঠিক আছে, আপনার যে কনফ্লিক্ট, আপনার দ্বন্দ্ব, সব কিছুকে শান্ত করে দিয়েছেন তার ভালোবাসায়, তার সাহচর্যে, কিন্তু সেটা কিন্তু দমে গেছে। তো এইখানেও এইটাই ইন্ডিকেশন করে আপনি কিন্তু জিতে গেছেন, জিতে যাবেন। এবং এখানে হচ্ছে শনি মহারাজের ব্লেসিংস, তিনি কিন্তু আপনার পরে আপনি অবশ্যই ভালো, এই দুটোই, ঠিক আছে, দুটোই, এটা মেজর আরকানা, এটাও মেজর আরকানা ছিল, এটাও মেজর আরকানা, ঠিক আছে। মেজর শিফট কিন্তু আপনার জীবনে আসছে এই পোর্টালের পর থেকে। আর এটা বৃশ্চিক রাশির কার্ড, মৃত্যু কার্ড। তো মৃত্যু মানে শুধু জীবনে মানে কোনো জীবনের শেষ নয়, কোনো সিচুয়েশনেরও মৃত্যু, সেটাই দেখাচ্ছে। এবং এটাও তুলা রাশির কার্ড, জাস্টিস, এখানেও সেই ব্যাপার আছে। তো এখানেও আপনি কিন্তু জায়গাটা পাবেন। এখানেও দেখুন শনি মহারাজেরই সব ব্যাপার। এখানে আপনার উনি কিন্তু ব্লেসিংস দিচ্ছেন, এবং আপনি কিন্তু জয়ী হবেন, এবং আপনার স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু হবে। স্পিরিচুয়াল দিকেও যদি কিন্তু আটকে যেয়ে থাকেন, তো স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু আপনার জীবনে আসছে। এবং পার্টনারশিপ, যারা লাভ রিলেশনে আছেন, সেখানে কিন্তু একটা ভালো পার্টনারশিপ দেখতে পাচ্ছি। তো যারা ব্যবসার ক্ষেত্রে আছেন, কেরিয়ার মানে জবের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, যেখানে যে পার্টনারশিপে আপনারা থাকুন,
আপনাদের কিন্তু খুব ভালো বন্ডিং তৈরি হচ্ছে, ঠিক আছে? ইকুয়াল মানে বন্ডিং, আপনি অ্যাঙ্গার ইস্যু সব কিছু ছেড়ে দিয়ে একটা খুব ভালো বন্ডিংয়ে যাবেন, এবং যাই কনফ্লিক্ট থেকে থাকুক না কেন, যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে সেটা কিন্তু একটা খুব ভালো বন্ডিং এবং দীর্ঘমেয়াদী বন্ডিং তৈরি করছে, ঠিক আছে? এই এনার্জিটা ক্লেম করবেন, খুব ভালো এনার্জি আপনাদের জীবনে। কিন্তু এখন যদি সমস্যাও থেকে থাকে, পরবর্তীকালে এই সমস্যাটা কিন্তু কেটে যাবে, এবং যারা যারা লাকি পার্সন আছেন তারা কিন্তু 8 ঘন্টার মধ্যে এই এনার্জিটা লক্ষ্য করতে পারেন, বা 8 দিন, ঠিক আছে? এই রকম একটা টাইম আমি দেখতে পাচ্ছি। এবং অনেকে আবার 3 দিনের মধ্যেও দেখতে পারেন, কারণ 3 অফ কাপস এসছে এখানে। সেলিব্রেশনটা কিন্তু 3 দিনের মধ্যেই ইন্ডিকেট করছে। আর বটম অফ দ্য ডেক, এটাও খুব সুন্দর কার্ড। বটম অফ দ্য ডেক দ্য ফুল ইন্ডিকেট করে যে আপনি যে যে সমস্যার মধ্যে থাকছেন, আপনি এবার কেয়ার ফ্রি হয়ে যাবেন। কেয়ার মানে আপনাকে বলা হচ্ছে কেয়ার ফ্রি হয়ে আপনি কিন্তু স্টেপ নিন। আপনি এখানে কোনো মানে মনের মধ্যে বার্ডেন রাখবেন না। দেখুন, এনার কাছে একদম বার্ডেন, একটা ছোট ঝোলা, সে চলছে, সে ওপর দিকে তাকিয়ে আছে, সে নিচের দিকে তাকিয়ে নেই। সে কিন্তু ভাবছেই না আমার জীবনে কি হতে পারে না হতে পারে, একদম কেয়ার ফ্রি হয়ে কিন্তু তিনি ডিসিশান নিচ্ছেন এবং একটা অনন্তের যাত্রা করছেন। এটাও একটা ফুল হচ্ছে অনন্তের যাত্রার একটা ইন্ডিকেশন। এটাও লং টার্ম মানে একটা ভালো ইন্ডিকেশান দিচ্ছে যে আপনার যাত্রা কিন্তু এবার সুন্দর দিকে স্টার্ট হতে চলেছে। যাই সমস্যা আসুক না কেন, আপনি একদম কেয়ার ফ্রি হয়ে সেটা নেভাবেন এবং এগিয়ে চলবেন সামনের দিকে। আপনাকে কেউ আর আটকাতে পারবে না। এইটাই কিন্তু এইটাই পোর্টালের এনার্জি। এবং অ্যাবান্ডান্স অবশ্যই আসবে। 3টে কার্ডেই অ্যাবান্ডান্স আছে। এখানেও অ্যাবান্ডান্স আছে এবং প্যাশন আছে, প্রচণ্ড প্যাশন। যে কোনো কাজ আপনি করবেন প্যাশনের সঙ্গে। দেখুন, এটা পুরো রেড ওনার মানে গার্মেন্টস, পিছনে রেড, সব গার্মেন্ট, এটা প্যাশন। আপনি যদি যে কোনো কাজ করবেন প্যাশনের সঙ্গে করবেন। এবার মানে কারো কথা শুনে করবেন না, নিজে যেটা ভালো মানে ফিল করেন, নিজে করতে যেটা ভালোবাসেন সেটাই করবেন। আর এই কার্ডও সেই ইন্ডিকেট করে ইনি হচ্ছে শুধুমাত্র নিজের মানে নিজের খেয়ালে থাকেন, নিজের আনন্দে, নিজের মনের আনন্দে তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন সব জায়গায়। এবার কিন্তু আটকানো যাবে না, ঠিক আছে? এখানেও ইয়োলো দেখেন, এত ইয়োলো অ্যাবান্ডেন্স কার্ড। আপনাদের স্পিরিচুয়াল অ্যাবান্ডেন্স আসছেন, মানি অ্যাবান্ডেন্স কি বলতে পারছি না, তবে এখানে মানি কার্ড ওঠেনি। তবুও আমি বলবো সর্বক্ষেত্রে, যেহেতু এটা কালেকটিভ এনার্জি, সর্বক্ষেত্রেই আপনারা কিন্তু আর আটকাবেন না। যে আটকানোর জায়গা ছিল, দ্বন্দ্বের জায়গা ছিল, সেটা কিন্তু কেটে যাবে এবং আপনারা এগিয়ে যাবেন। থ্যাংক ইউ। এখানে শেষ করছি আমি। লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন, করলে ভালো লাগবে। থ্যাংক ইউ।